গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সংসারের কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো করে নিয়েছি, নিয়ে আর এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলের ব্রেকফাস্টটা দেখো, সকালে ছেলেকে দিয়ে দিয়েছি রুটি আর ডিম আলুর তরকারি করেছি, ডিম আলুর তরকারি দিয়ে দিয়েছি। এখন একটু গরম পড়ে গেছে, কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা, যার জন্য গাটা পুরো টান টান করেছে। গাড়িতে একটু বডি ওয়াশ মেখে নিই। বরমশাই এখনো বেরোয়নি, বেরোবে। আর এই ছেলে পড়ে টড়ে এসেই সকালে টিভি চালিয়ে দিয়েছে। তো আজকে সারাদিন কি কি করি সব ভিডিও শেয়ার করবো, তার জন্য দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো, বরমশাই বেরোবে, বরমশাই টিফিনগুলো আমি রেডি করে দিই। বরমশাই আগে ভাত নিয়ে যাচ্ছিল, এখন করে রুটি নিয়ে যায়, যেহেতু একটু গরমকাল পড়ে গেছে তো, আর তরকারিটা নষ্ট হয়ে যায়। তারপরে কাজেরও চাপ আছে, খেতে সময় পায় না, ভাত নষ্ট হয়ে যায়। তারপরে গাড়িতে থাকে সারাক্ষণ, খাওয়ার সময় পায় না, সেই জন্য বলে রুটি করে দাও। তার রুটি করে দিয়েছে। যে বরমশাই টিফিনটা আমি এখন গুছিয়ে দিই। এই যে চামচ দিয়ে দিলাম। এদিকে আমি ডিম আলুর কষা করে রুটি তরকারি করেছি। রেডি হয়ে গেছে বরমশাইয়ের টিফিন। তো বন্ধুরা, বরমশাইয়ের টিফিনটা আমি এখন ব্যাগের মধ্যে রুটিয়ে কমপ্লিট করে দিই। এদিকে বরমশাই গেছে স্নান করতে। সঙ্গে দিয়ে দিলাম একটা জলেরও বোতল। কমপ্লিট হয়ে গেল। পুরো নায়ক লাগে, দেখ দেখ। যা টাটা। বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। দেখো, সকালে যে ডিম আলুর তরকারি করেছি, ডিম আলুর তরকারি নিয়েছি, রুটি আর কালকের পায়েস হয়েছিল, আমার জন্মদিনের পায়েস বৌদি বানিয়েছিল। পায়েসটা একটু শক্ত হয়ে গিয়েছিল। আর এই যে পায়েসটা নিয়ে বসে পড়েছি খেতে। এবার আগের দিনকে কিন্তু পুকুরটা ছেঁচা হয়ে গেছিলো, মাছ ধরা হয়ে গেছিলো, কিন্তু আজকে আবার দেখছে মাছ মানে একটু ফুট খাচ্ছে, সেই জন্য ভাসুর আর ছেলে কিন্তু নেমে পড়েছে দেখো মাছ ধরতে। কিন্তু পুকুরে তো অনেকটাই জল জমে গেছে। আবার দেখো ওরা কিন্তু জলগুলো ছেঁচবে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ওরা সারাদিন আর অনেক মাছ ধরেছিল, কিন্তু পরের দিনকেও অনেকটাই মাছ পেয়েছিল। আমার ছেলে তো মাছ ধরতেই পারে না, শুধু ল্যাটা মাছগুলোকেই ধরে। এদের কিন্তু আমার ভাসুর হাঁচা করে করে প্রচুর মানে কই মাছ ধরে। এইদিকে দেখো একটা কুচেও কিন্তু ধরেছে, দেখতে পাচ্ছ কি মোটা। দেখো আমার ভাসুর ধরতেই পারছে না, এত মোটা জলের মধ্যে থেকে ধরেছে দেখো। কিন্তু আগের দিনকে একটা কুচে পেয়েছিল, যেদিন ছেঁচা হয়েছিল পুকুরটা, কিন্তু পরের দিনকে কুচে দুটো পেয়েছে। দেখো কুচোটাকে ধরতেই পারছে না, স্লিপ খেয়ে আছে। কুচে হাত দিয়ে কি ধরা যায়, তাই না? কিন্তু উনি খায় না, মাছ ধরতে ভালোবাসে, খায় না। আমার ছেলে ও ল্যাটা মাছ, শোল মাছ এগুলো খায় না, কিন্তু ও কিন্তু ধরতে খুব ভালোবাসে মাছ। দেখো যতবারই বালতির মধ্যে ঢুকাতে যাচ্ছে ততবারই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখো আমার ছেলের কাণ্ড দেখো, ভেলা নিয়ে বসে আছে, ও ভেলা ধরবার। এদিকে কিন্তু আমার ভাসুর কিন্তু আবার একটা কুচে ধরেছে। দেখো বন্ধুরা, পুরো জলের মধ্যে হাঁচা করে কুচে ধরেছে, দেখতে পাচ্ছ? লোকের ডাঙা দিয়ে কুচে ধরে, আমার ভাসুর কিন্তু হাত দিয়ে জলে হাঁচা করে কুচে ধরেছে। মানে এত মাছ ধরতে উনি ভালোবাসে। মানে হাত দিয়ে নিচে দেখছিল মাছ আছে কি, তারপর দেখছে কুচে। কাপড় আমার ছেলেকে বললো তাড়াতাড়ি করে একটা কাপড় দে, কাপড় দিতে সঙ্গে সঙ্গে কিন্তু কাপড় চেপে পুরো কুচেটাকে ধরলো। দেখো, আর আমার ছেলে ভেলা, ওই ভেলা বানিয়েছে, ওর মধ্যে চড়বে। আর এদিকে তারপর পুকুরে অনেকটাই জল হয়ে গেছে। তারপরে কিন্তু ভাসুর আর ছেলে এখন বালতি করে জল ছেড়ছে। দেখো, দেখছো বন্ধুরা? তারপরে শুয়েছিলাম, দেখছি খুব চিল্লামিল্লি হচ্ছে। ভাবলাম কি দেখি, উঠে যাই, গিয়ে দেখে আসি। চলো তোমাদেরকে দেখায় কিসের এত চিল্লামিল্লি হচ্ছে। ছেলে ছিল না, ছেলে এক জায়গায় গিয়েছিল, নেমন্তন্ন ছিল, এসে আর মাঠে চলে গেছে। ভাবছি এত চিল্লামিল্লি হচ্ছে কিসের জন্য। গিয়ে দেখছি এই যে নাড়াপোড়া করবে, সেই জন্য কিন্তু ওরা রেডি করছে। আমার ভাসুরও কিন্তু ওদের সঙ্গে দেখো রেডি করে দিচ্ছে। ওরা ছোটরা পারবে না, সেই জন্য ভাসুরও কিন্তু তার দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে। দেখতে পাচ্ছ কত উঁচু লম্বা করেছে। আর সব জায়গা থেকে এই যে কাঠ পাল্লাগুলো সব জোগাড় করে ওরা কিন্তু এই যে নাড়াপোড়ার জন্য রেডি করছে।